আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে সব বসিয়ে দেন, তাড়াতাড়ি বসিয়ে দেন, সব বসিয়ে রিভাব দেন। আওয়াজ কোথায়? রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন, কানে যেন আওয়াজ লাগে। কথা বলা যাবে না, যেখানে আছেন দাঁড়িয়ে বসে জায়গা না, কিছু করার নেই, একেবারে ফুল রাস্তায় এসে ডবল মানুষ। আপনি যাবেন কোথায়? এখান থেকে বের হয়ে বাড়ি যেতে আপনার আরো 1-1.5 ঘন্টা লাগবে, সুতরাং এখানে বসে থাকুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. اللهم صل على আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত কালিয়াকৈর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রহমান তারা মিয়া, প্রধান অতিথি শ্রম বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাজলুম জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন। এখানে কথা বলা যাবে না, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতে রাত হয়ে গেছে, আমি জামি পড়েছিলাম, আর একটা অনুষ্ঠান ছিল, সেগুলো শেষ করে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বড় ভাই ছিলেন আমার সাথে আজকে, আপনাদের আশুলিয়া সাভারের কৃতি সন্তান। ওনার সাথে অনুষ্ঠানটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যাম। এখানে আমি 9টায় ওঠার কথা, 1-1.5 ঘন্টা আপনারা যে ধৈর্য সহ্য নিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা ফল যেন পরিপূর্ণ দান করেন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কালিয়াকৈরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় শুকরিয়া কার? যে অবস্থায় ছিলাম, উনি 100টা মামলা ফেস করেছে, চিন্তা করতে পারে। আমার সাথে 3 বছর অন্ধ প্রকোষ্ঠে আমি যে
কারাগারে কাটিয়ে আসলাম। আমার মাত্র 2টা মামলা ছিল, তাই আমার মাথা বাঁকা হয়ে যাচ্ছে, আর ওনার 100টা। আমি একজনকে পেয়েছিলাম বিএনপির বড়গোনায় বাড়ি, উনি বলছিল ভাই আমার মামলা 313টা। আর একজনকে পেয়েছিলাম তার মামলা 556টা। মনে মনে ভাবতাম ওনাদের কথা শুনেছি, আল্লাহ এ কবে জামিন নেবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে। কি করেছিল বলেন তো জালেমরা। জুলুমের একেবারে সর্বশেষ সীমানা সে পর্যন্ত ওরা চলে গেছে। আমার মনে হয় এর পরে আর কোন সীমানা ছিল না, এই জন্য আল্লাহ ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 44 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো, আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম, এই ক্ষমতা, এটা কিন্তু নিয়ামত। এটা কি? এই যে স্বাস্থ্য ভালো থাকা, সুস্থ থাকা, এটাও নিয়ামত। কি কথা বলে দেখেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, সন্তান সন্ততি, জমি জায়গা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, এগুলো সব নিয়ামত। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায়, তখন আমি একটা কাজ করি, ঢিল দেই। আবওয়াবা কুল্লা শাইইন, যত দরজা আছে তার জন্য কল্যাণের, ও চর্মচোখে মনে করে এর ভেতরে কল্যাণ আছে, এজন্য যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ ওর জন্য খুলে দেই। ও চর্মচোখে কল্যাণ দেখতে পাই। ব্রিজ থেকে টাকা কালেকশন করা, বাজার থেকে টাকা কালেকশন করা, বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা, এরকম বহু জায়গা ওর জন্য আমি আল্লাহ খুলে দেই। এই দেশে 15.5 বছর এটা চলেছে। আপনি তাকান, যতগুলো জায়গা ছিল সব জালেমরা দখল করে রেখেছিল। ফাতাহনা, এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি খুলে দিয়েছি তাদের জন্য আবওয়াবা, বাবের বহুবচন আবওয়াব, কুল্লা শাইইন, যত দরজা ছিল। এখানে অনেকে দেখলাম কেউ যেন গান বেজেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম। এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ বলেন হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে। এই শব্দগুলো বোঝে। উতু আখাযনাহুম বাগতাতান, তাদেরকে আমি যা দান করেছিলাম এই দানকৃত বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে, তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে, আমি আল্লাহ কি করলাম নিজে জানো। ভালো করে মনে করেন আল্লাহ নিজে করছেন। এখন যদি মনে করেন হুজুর এই আয়াত কখন নাযিল হয়েছে, 1500 বছর আগে, অথচ মিলে যাচ্ছে এখন। আয়াতটা নাযিল হওয়ার 1500 বছর আগে, অথচ 15.5 বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। এটা বাংলার জনগণ শুধু ধরেনি, আল্লাহ নিজেও ধরেছেন। এই কারণে দেখেন 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। কেন? ওই যে আয়াতে আছে বাগতাতান, আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে। 5 মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো, আল্লাহ বলেন না, তা হবে না। এতটুকু না, বাড়ির খাবার রান্না করা ছিল দুপুরের, তাও আল্লাহ জালেমকে খেতে দেয়নি।
এতটুকু শেষ করেছেন আল্লাহ, ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে। শুধু সে না, মুবলিসুন বহুবচন, তার অনুসারী যত আছে। আপনি তাকান সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই। আয়াতের তাফসীর আপনি আরেকটা আয়াতে পাবেন, যেহেতু এখানে অনেক আলেম বসে আছে। আমি আজকে তাফসীর করব কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে। এটা সূরা নমলে পাবেন 20 নাম্বার পারা, 20 নাম্বার না 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা সালামু। যারা এখানে আলেম আছে গ্রামার বোঝে, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো। কে বলছেন? আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের পর থেকে সারা দেশে তাকান, জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে। আপনাদের গাজীপুরে আমি জানি না, আমার কুষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এখন খুলেছে কে? আল্লাহ পাক বলেন ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। এটা সূরা আনামের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পুরাটা কাটা হয়ে গেছে। কেটেছে কে? জালেম না? আন্দাজে কথা বলেন কেন? কতিয়া এটা ফাইল মফউল, এই কতিয়া এটা মাসউল, এর ফাইল জানা নেই। সারা দেশে 630টা থানা আছে, কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন তাদের বাড়িঘর প্রতিষ্ঠানে যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন জনশূন্য করে দিলাম খাবিয়াতান। কে করেছে জানা নেই, কর্তা ফাইল কে, কর্তাকে কেউ জানে না। হানিফের বাড়ি যে এত বিশাল বাড়ি, তার ভাইয়েরটা 8 তলা, তারটা 3 তলা, এত মজবুত করে বানিয়েছিল, একেবারে কংক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছে মনে হচ্ছে। অথচ যে দেখেন পুরাটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে। এটা ভেঙেছে কে? কেউ জানে না। আপনি যে মামলা দেবেন কার নামে কেউ জানে না। আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। কেন জানো? কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও, না তুমি তুলে নাও। এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম, অথচ সবচেয়ে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর। এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য। আপনি ধানমন্ডির, আমি একটু বাস্তব বলছি, ধানমন্ডির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন আয়াতের সাথে মিলিয়ে, যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। গণ টয়লেট একবার 5-6 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনিতে আল্লাহ এটা করেনি, জালেমদের এখান থেকে দুর্বিসন্ধি হতো। কাকে সকালে ধরিয়ে দেবেন, কার নামে মিথ্যা মামলা দেবেন, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন, কাকে গুম করবেন, খুন করবেন, আয়না ঘরে রাখবেন, সব ওখান থেকে আসতো। কথা বলেন না কেন? এমনি এত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল। এরকম দামি জায়গা আমি আরেকটা পেয়েছিলাম কাবার পাশে, আবু জেহেলের বাড়ি। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপরে গেলাম, যে দেখি পেটে ব্যথা করে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া আখি তাআল, ভাই এদিকে আসেন। কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল,
হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? এখানে কোন ফার্মেসি আছে আশপাশে? আমারে বলছে ইয়া হাজি ওয়াল হুজ্জা তাইনা বিলাতুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। এইটা করেন শুনে আমার সামনে পায়খানা করি, দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত কষ্ট করে ৬০০০ কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই বাংলাদেশেও যারা জুলুম করেছে জনগণের উপরে, তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেট বানিয়ে দেবে। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের। পরেরটা বলবো না, আবার নিজের গায়ে লাগবে না তো। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এখানে তাকিদ দিয়েছেন, লামে তাকিদ, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী দেখে দাবি করে তাদের জন্য। আমরা একেবারে পাগল ছাগল না, আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে, আমাদের শিক্ষা নেওয়া লাগবে। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন, তাও কে কেটেছে জানা নেই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না। যদি কেউ সামনে বসে জুলুম করে ৫ বছর পরেও তাদের বাড়ি আল্লাহ কিন্তু শ্মশান বানিয়ে দিতে পারে। এজন্য আমরা সাবধান। আমার ভাইরা, আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন হাদা, এইটা বায়ানুন বর্ণনা বক্তব্য, লিন্নাস মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন। যারা আরবি বোঝে দেখবেন লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। অথচ 15.5 বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে কোরআনে কারীম শোনানো কত কঠিন ছিল। কথা বলে না কেন? 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল। একবারে বলতে পারে না 96% মুসলমানের দেশে যে কোরআন আমরা শুনতে দেব না, বলতে দেব না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একজনকে নাকি দেখতাম সে বউ খুব কিলাতো। বউ একদিন বলছে তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও, এত জোরে কিল মারো, আমারে কি রাখবা না? ও বলছে কিলের ওজন দেখি টের পাও না। কোরআন শরীফ শুনতে দেব না, বলতে দেব না, এই কথা বলে নাই। এমন সিস্টেম চালু করেছিল যে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। 13 জায়গায় আপনি নিতে পেরেছিলেন, 14 নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন যে অ ক ম, ওনার কাছে যে বলবে না, হবে না, ওরস দেন। আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন, অ ক ম, বাকিটা আমি জানি না। একজন আমাকে বলছিল যে অ ক ম মানে অকর্মা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফকু। আসলে একটা অকর্মা। আপনি বলেন আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না, আসলে একটা অকর্মা। মুক্তিযোদ্ধার তালিকা করেছে জামাত ইসলামের, মাত্র নাম দিয়েছে 37 জন, আর আওয়ামী লীগের নাম দিয়েছে 1060 জন। এটা অকর্মা না? আপনি যদি অকর্মা না হবে যে কিসের তালিকা বানালেন? তারপরেও 11 জন তারা মরে গেছে, 2 জন এখনো জেলে আছে, 13 জন, আর বাকিগুলো কোনে কোনে পালিয়ে আছে। আর আপনি এমন তালিকা করলেন, নিজের দলের নাম দেয় মানুষ এত পাগল। এই জন্য এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি, এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়া দরকার ছিল।
যে অন্তত বিএনপির এক 10,000 নাম তালিকা করে দিত। কথা বলে না কেন? আওয়ামী লীগের পর্যন্ত 2 জন, তাও সন্দেহজনক। এক কথা বলছে না? আমার ভাইরা যে 14 জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন, আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন। 1,500 বছর আগে কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল, আর 1,500 পরে বছরে আমরা পরে দেখলাম 90 আবু জেহেলরা বাধা দিয়েছে। এজন্য আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই। আজকের যারা আয়োজক, আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে? বলেন। অথচ এই দেশের সিস্টেমই ছিল এটা যে মানুষ মরে গেছে, কোরআন পড়েন, অসুবিধা নেই। যে এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, টিওনো, ওসি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র যারা বাধা দিত আপনি দেখতেন, ওই নেতার ওই দায়িত্বশীলের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দিন। আরে ভাই আপনার বাপ তো মরে গেছে, এখন পড়ে করব কি? ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো। কথা বলে না কেন? আজকে আমরা শোনাতে চাই এই কোরআনকে মরা মানুষকে না জীবিত মানুষকে? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে 15টা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে। 6টা জিনিসের প্রতি আল্লাহ বলেন আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি, আর এই আসক্তি গুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে, 3টা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি। যাদের জন্য 3টা পুরস্কার দিলাম তাদেরকে এই পৃথিবীর জমিনে 6টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে। 6টা 12টা আর এদিকে 3টা কত হয় বলেন বলেন? আমরা তাফসীর মাহফিলে তাফসীর আকারে এই 15টা পয়েন্টের উপরে কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের উপদেশ কাদের জন্য? আল্লাহ বলেন হুদান ওয়া মাউইযাতান, পথ দেখাবে, উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে লিল মুত্তাকিন, যে মানুষগুলো সতর্ক, ভদ্রলোক, মুত্তাকি। আমরা মুত্তাকি মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, এরকম পাগড়ি একটা মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু আল্লাহ আখিরাত নিয়ে আছে, এরকম মানুষকে আমরা মুত্তাকি মনে করি না। মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন। কি বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে মুত্তাকি মানে যোগ্য। মুত্তাকি মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। আর 1628টা চেয়ার ছিল বাংলাদেশে, যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই। যদি অনেক চেয়ারে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু মানুষগুলোর সৎ ছিল না। এই কারণে দেশটার 12টা বেজেছে। আমি আজকে সারা দিন বিআরটি অফিসে ছিলাম। কাওয়া কাগজে এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে, ওখানে অফিসাররা বলছিল আজকে যে মানুষ না, ওরে যদি 100 বার জবাই করা হয় তারপর আমার গায়ে ছাই না ঝাল লাগবে। যেখানে 51 লাখ টাকা উনি হিসাব দিলেন, একটা প্রকল্পের একটা কাজ আছে যে এই কাজটা 51 লাখ টাকা হলে হয়, সেখানে ও 267 কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটিং করেছে। 51 থেকে যদি 267 কোটি টাকা মারিং কাটিং হয়, ভালো ভালো তাহলে বড় বড় প্রজেক্ট যেখানে বলে মেগা প্রকল্প নাম দিয়ে মেগা ডাকাতি হয়নি? আর পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে 32,000 কোটি টাকা খরচ হইতা, অথচ এক দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। তারপরে যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে 32,000 কোটি না, 32,000 কোটি হলে এরকম 4টা ব্রিজ বানানো যায়। এই 15.5 বছরে প্রতি বছরে ওরা 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে। কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া, কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে। আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, বেগম পাড়া না, এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা, কিন্তু থাকতে পারে না। আমি যে হোটেলে উঠিয়ে দেখি হোটেলের নিচে 2 জন চা খাচ্ছে। কি গো, এখানে হুজুর আগেই পালিয়েছে, কেন সাহেব পাড়া থাকবেন না? ওখানে দেখে মাল খাবো। বাংলার জনগণ এখানেও আছে, তালা লাগানো, ওখানে যদি আমাদের দেখতে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে।
কি করলেন? অবৈধ টাকাগুলো পাচার করে এদেশে এখন যারা বিশেষজ্ঞ, আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মৌলভীবাজারে, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বারবার বলছিল, হুজুর এই যে নিচে তাকান দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল, কিন্তু জালেমরা টাকাগুলো সব বাইরে পাচার করে দিয়েছে। ওরা যদি টাকা বাইরে পাচার না করে শুধু এই দেশে কর্মসংস্থান তৈরি করত, 36 লাখ যুবক এখন বেকার, এরা বাইরে যে পায়খানা সাফ করে, রাস্তা পরিষ্কার করে, করা লাগতো না, এদেশে সম্মানজনক কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারতো। কোনদিন এদেরকে ক্ষমতা থেকে লাভা লাগতো না। 36 লাখ যুবক তাদের কর্মসংস্থান পেয়ে যেত, তাও হালাল ভাবে। শয়তানরা টাকা পাচার করে খেতেও পারে না, এখন আর দেশেও আসতে পারে না। কি করলেন আপনি? এখানে কোরআনের আজকের এই 15টা পয়েন্ট আমি মনে করব যারা সচেতন এখানে আছেন, যারা যোগ্য এবং যারা সৎ হতে চান তাদের জন্য। আল্লাহ যেন আমি সহ প্রত্যেককে সহজভাবে বুঝে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন। সবকিছু বাদ দিয়ে আমরা সরাসরি কোরআনে প্রবেশ করছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রথম 200টা আয়াত আছে, 20টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। 14 নম্বর আয়াত, 14, 15, 16, 17 এই চারটা আয়াতের উপরে কথা বলবো। থাকবেন আপনারা ইনশাআল্লাহ? অন্তত 40-45 মিনিট সময় আমাকে দেন, আমি সামারাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক আল্লাহ আমাকে এখনই দান করুন। গাজীপুরবাসী আলে ইমরান, আলম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। ইমরান মানে ইমরানের, আলম মানে সম্মানিত বংশ, ইমরান মানে ইমরান। এটা হযরতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম, হযরতে মূসা নবীর বাবার নাম, দুইজনের নাম ইমরান ছিলেন। পৃথিবীতে এই দুইটা সম্মানিত বংশের নামে আল্লাহ সূরা দিয়েছেন। তাই বলে সূরা আলে ইমরানের ভেতরে শুধু এই দুই বংশের আলোচনাই নেই, আরো অনেক আলোচনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত বংশ হওয়ার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার, তার ভেতরে সূরা আলে ইমরানে হযরতে ঈসা রূহুল্লাহ, তার নানা ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ, তার বাবা ইমরান, এই দুইজনের নাম সম্মানিত বংশ বলে আল্লাহ আলে ইমরান বা আলু ইমরান দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, দুনিয়ার ভেতরে সব বংশকে আল্লাহ সম্মান দেয় না, সবার কদর আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরের ভেতরে বসিয়ে দেয় না। এই এদিকে তাকান, এখানে কি এত গ্যাঞ্জাম হয় কেন? আপনারা শুনতে এসেছেন না গল্প করবেন? একটু চুপ করেন। মুরব্বি একটু পিছিয়ে নেন তো, এটা একটু পিছিয়ে দেন তো, হালকা পিছিয়ে দেন, হালকা। বস বস, ঠিক আছে। কোরআনে কারীম শোনার কিছু আদব আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে ফাসতামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু, মনোযোগ সহকারে শুনতে হয়। 2 নম্বরে চুপ থাকা লাগে। আর আপনি যদি গল্প করে, আমি গতানুগতিক কথা বলি না, আমি তাফসীর আকারে কথা বলতে হলে শিক্ষা বের করি। তো শিক্ষা বের করতে হলে চিন্তা ভাবনা করা লাগবে না? উপর থেকে তো কিছু আশা লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমরা তো সব ভুলে যাব। আমি এবার শোনাচ্ছি তাফসীরে হাক্কানি থেকে। এই পৃথিবীতে যত বংশের নাম আমরা শুনি যে সম্মানিত বংশ, তাদের পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন এই বংশগুলো দুনিয়াতে সবচাইতে বেশি মাজলুম ছিলেন।
সম্মান পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্য যতগুলো কাজ আছে তার এক নম্বরে সে মাজলুম হয়ে যায়, তাহলে সৃষ্টি জগতের ভেতরে তার মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। আজ এই বাংলাদেশের দুইটা বংশ নামি দামি আছে, ভালো করে খেয়াল করবেন। আপনি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের তাফসীর বাণিজ্যে মিলান দেখবেন, এটা পাবেন। আমি 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ি। কত আয়াতে কত তাফসীর থেকে কিতাব থেকে রেফারেন্স গুলো জোগাড় করা লাগে, আন্দাজে বললে কত আলেম বসে আছে বাড়িতে যে এখনই মিলাবে। আমি প্রথম পয়েন্টে বলেছিলাম এই পৃথিবীতে যদি কারো মর্যাদা সম্মান সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দিতে চান, তাহলে 1 নম্বরে তার জীবনে আপনি দেখবেন সে মাজলুম ছিল কোনো না কোনো সময়। কি ছিল? আরো জোরে বলেন। আমি দুইটা বংশের নাম বাংলাদেশে বলছি, বঙ্গবন্ধুর একটা, জিয়াউর রহমানের একটা, দুইটা নাম বললাম। বলেন তো বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি? অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান, আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কে উচ্চারণ করলে আগে বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিরা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মেন বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল, আর যে ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি। যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিমে একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা 1 নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনেও কোনোদিন মরে গেছে কথা বলবা না, মৃত বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা, না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে। না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, বলেন না কেন? জেগে থাকলে? আরো জোরে বলেন।
খেলে মানুষের রক্ত গোশত চর্বি এগুলো তৈরি হয়। এজন্য শহীদ যারা এরা যেহেতু মরে না, জিন্দা জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। দুইটা পরিবারের নাম বললাম, দুইটা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশের মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর একটা ছেলেকে যন্ত্রণা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসে পাঠিয়েছে, নির্বাসনে আছে। এখানে মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগৎ একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। এই দুই পরিবার আপনি স্বামী, বাকি পরিবারের কথাগুলো বাদই দিলাম, এই দুই পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন। আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহব্বত, মায়া, এটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবেন না, এইভাবে মারা ঠিক হয়নি, অন্য ভাবে মারার দরকার ছিল। মেজর ডালিম আপনি দেখেননি, কয়েকদিন আগে বলছে দুইজনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে মেরেছিলাম। আমি কি বেশি বলে ফেললাম? এই দুইজনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত, তাহলে 2732 জন মানুষ মরে যেত না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাইতো না। এক কথা বলছে না কেন? কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখতো না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটায়, বড়টায় আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটায় টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটায় যদি অবস্থা হয়, তো বড়টায় কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন যে কি হয়েছে যে আপার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি। যদি 100 ভাগের 1 ভাগও হয়তো আপনার উপরে, আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দায়, আগে কি সুন্দর মাল কামাইতা। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসীরে। কোন মাজলুম যদি সত্যি মাজলুম মানুষ যদি মাজলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে তোমার তাফসীরের বিষয় না, আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে আরম্ভ করছি। আজকে এই 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন तमाम দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, সুশোভন। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবে। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে, তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, সুশোভন, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। কার উপরে? নবীজি এজন্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই এদিকে তাকান। আল্লাহর নবী বলেন আমার কাছে तमाम দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? এখানে কত আল্লাহর ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবের সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন।
এই জন্য যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন, মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো, দেখি কার সাথে লাইন আছে এখন মোবাইল দেন। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন করো না, নাউযুবিল্লাহ। এই কোন ভাবের সাথে লাইন আছে না? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছে তাদের তিনটা ক্ষতি হবে, যা জীবনেও পোষাবে না। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। তিন নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবে। এরপরও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করেন, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছেন, তার মানে এই এলাকায় মনে হয় হচ্ছে। যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে, তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে ওই জায়গায়। এজন্য আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন, আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই কই মহিলা, না আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। তোলে না কেন, অসুবিধা নেই, তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকায় যাক আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন, আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণও ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম। নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা, কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরতে সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করে, ঘর বাড়ি সাজায়, আপনার জন্য না। যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত নতুন কাপড়, বোঝো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন, মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। এরকম মহিলা এখন 100 জনের 98 জন, 102 জনও পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন ও লাইন করে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু জোরে বলেন, ওরা শুনুক। মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা ভালো করে শুনেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। হযরতে খাদিজার জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা টাকা যাকাত দেয়নি, একবারও হজ করেনি, কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে।
জিবরাইলকে বলেছে এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও যে একটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। ফেরেশতা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নবীজি বলেন আমার কাছে ভালো লাগে সুগন্ধি, আমাদের কাছে সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি, এই জন্য তো বিড়ি খাই। নাকি জেলায় বিড়ি নেই? আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করে, বেশি বললে চাকরি চলে যাবে। তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। ও অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকার টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারে। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। ওনারা এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানো। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে। আমরা দেখেছি এই তামাক গুলো যখন রোদে দেয় শোকাতে, পুকুরে বিড়ালে পায়খানা করে, প্রসাব করে, ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যতই ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু লেগেই থাকে। এক কথা বলছেন না কেন? আপনি যে শোক টান দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, এরকম লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারেন, এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোন জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে নামাজ। কি? বাংলার মুসলমানেরা যেহেতু 96% মুসলমান এই দেশে, এই জন্য আমি নামাজের কথা খুব বেশি বলি না, কারণ যে লোকটা নামাজ পড়ে না ও আর মুসলমান থাকে না। কোন মানুষ যদি নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি? কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি? আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি জানেন আপনার পেছনে 19টা ফেরেশতা কাজ করছে। 24 ঘন্টা আপনি যে চলাফেরা করেন, ঘুমান, 19টা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্য। রব্বুল আলামিন বলেন একদিন যদি বলে যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই, এই দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতেও পারবেন না। সে আল্লাহ বলছেন নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, ফরজ নামাজ বিশেষ করে, আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। যতদিন এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না। রাজি আছেন আপনারা? وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন হে নবী, পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন আর আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। রিজিক আপনার কাছে আমি চাই না, বরং রিজিক আপনাকে আমি আল্লাহ দান করি। শুভ পরিণাম যারা মুত্তাকি তাদের জন্য অপেক্ষা করছে। কত মানুষ আমরা দোহাই দেই যে নামাজ পড়বো, কোন সময় কাজ করে শেষ করতে পারি না। আরে ভাই, আপনার চাইতে কাজ হযরতে তালহা ইবনে জুবাইরের কম ছিল না। আপনার তো পোশাক আশাকের অভাব হয় না। তালহার জীবনী পড়লাম, ওনার মাত্র একটা পোশাক ছিল, তারপরেও তিনি ফরজ নামাজ ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতে ওনাকে যখন আপনার সামনে দাঁড় করাবে, আপনি লাজবাব হয়ে যাবেন। যারা বলে আমরা সাংসারিক কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি না,
আপনার সাংসারিক কাজ কি বিবি রহিমার চাইতেও বেশি করেন আপনি? যে মানুষগুলো বলে সন্তানাদির যন্ত্রণা ঝামেলায় নামাজের সময় পায় না, আপনার ছেলে মেয়ে কয়টা? হযরত ইয়াকুবের সন্তান ছিল 11টা। কয়টা বলেন? আপনি তো তার চাইতে বেশি সন্তানের মালিক। সুতরাং দুনিয়ার কোন দোহাই দিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন অন্তত এদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হলে তখন আর ওয়াজ করা লাগবে না, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে তখন আপনাকে ধরে হয় পিটাবে, নাই 12 বছর জেলে রেখে দেবে, এমনি নামাজ পড়বেন। এখানে যতদিন কায়েম না হয় নিজে এবং পরিবারস্থ লোক, আমার আন্ডারে যারা চলে, এই মানুষগুলোকে আমরা চেষ্টা চালাবো অন্তত ফরজ সেজদা যেন কেউ ছেড়ে না দেন। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে এই হুকুমটা মেনে চলার তৌফিক দাও। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ জানিয়েছেন আল বানিন, সন্তান আদি এটাও মানুষের আসক্তির কারণ। এটার প্রেমে পড়ে মানুষ যেন আল্লাহর আইন আল্লাহর বিধান ভুলে না যায়। বহু মানুষ আজ আমরা সন্তান আদিকে সুখে রাখতে গিয়ে তাদের সুখের জন্য খুশির জন্য দুনিয়া কামাই করতে গিয়ে ডান হাত বাম হাত দেখে না, বাবা শাহজালাল সব হালাল করে ফেলে। এখানে একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এদিকে তাকান। আপনি যে সন্তানের সুখের জন্য খুশির জন্য বিশাল সম্পদের পাহাড় গড়লেন, ডান হাত বাম হাত দেখলেন না, আপনি কি মনে করেন আপনি মারা গেলে যে পাপের বোঝা হয়েছে ওটা আপনার সন্তান বহন করবে? এমনকি যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন গাজীপুরে, আপনি মাত্র 100 বছর পরে এসে দেখেন এই সম্পদে আপনাকে হাত দিতেও দেবে না। আমি নিজে বলছি, আমি আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, আমি আর চিনি না, কারণ আমার মনে নেই, আর আমি জানিও না। মাত্র 61 বছর আগেই নমাজ আলী লোকটা মরে গেছে। তার বাবা খুব বেশি হলেও না, আরো 50 বছর আগে মরেছে। সব মিলে 110 বছর। বলেন তো 110 বছর আগে যেই লোকটা মারা গেছে, এই নমাজ আলীর বাবা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে এই কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবেন আমি। ভান্ডামি করা জায়গা পান? কিসের নমাজ আলীর বাপ আপনি? নমাজ আলীকে আমি চিনি না। এক কথা বলছে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বলেন এইটা দুনিয়া, তুই 50 বছর 100 বছর পরে এই গাজীপুরে এসে দেখ তোরে ঢুকতে দেয় কিনা। আমি কি বানিয়ে বললাম? এটা 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গায় জমা হবে সব। ওই সময় যারা আসবো আমরা 100 বছর পরে ফিরে আসলে তারা আমাকে চিনবে না। আপনি যদি বলেন না এই ভিটা আমি বানিয়েছিলাম, এই ব্যবসা বাণিজ্য আমার, আমি ডান হাত বাম হাত দেখিনি, বহু কষ্ট করে কামাই করেছি, আমি আজকে রাতে এখানে থাকবো, আল্লাহর কসম ওই সময় যারা এই গাজীপুরে বাস করবে আপনার ওই বাড়িতে, আপনাকে এই বাড়িতে ঢুকতেও দেবে না। বলবেন না আপনার যদি থাকার জায়গা না থাকে, মসজিদে রাত থাকেন, সকালে কেটে পড়েন, এই জেলায়ও থাকবেন না, কারণ জেলায় থাকলে আপনি আবার ঝামেলা করবেন। এই কথা বলছেন না কেন? রব্বুল আলামিন এইটা বারবার কোরআনে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এটা সূরা মুনাফিকে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে খুব ভালোবেসে বলছি, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি এগুলো যেন আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরূপ যারাই করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? এই আয়াতটা পড়ার পরে আমার নিজের জীবনের সাথে আমি মিলিয়ে দেখি, আমি সহ বহু মানুষ অলরেডি ধরা খেয়ে বসে আছি। এইজন্য এখন থেকে থেমে যান। আপনার স্ত্রী, আপনার সন্তান এগুলো সব আকর্ষণীয় করে আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে আপনার সামনে। আল কানাতিরিল মুকান্তরাতি, পঞ্জীবিত সোনা, পঞ্জবিত রূপা, এগুলো মানুষের আকর্ষণের বস্তু। আপনাকে এগুলো উপায় করতে, এক জায়গায় করতে নিষেধ না, কিন্তু এর হক আপনাকে আদায় করা লাগবে।
রব্বুল আলামিন বলেন আল খাইলিল মুসাব্বামা, যানবাহন হিসাবে ঘোড়ার নাম যদিও এখানে আছে, শুধু ঘোড়া না, যত সুন্দর সুন্দর বাহন আছে বাহনের প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আর আনাম, গবাদি পশু পাখি, অল হাঁস, জমি জায়গা ক্ষেত খামার। কিছু মানুষের নেশায় শুধু জমি কেনা, বৈধ হোক অবৈধ ওগুলো দেখা দেখি নেই, শুধু জমি জমি, কথা বলে না কেন? এই যে আকর্ষণ মানুষের তৈরি করে দিয়েছে। আর ভাই জমি কেনা নিষেধ না, তো কিনতে কিনতে এমন কিনা ঠিক না যে আপনার একাই 1060 বিঘা হয়ে যাবে। এই বাংলাদেশে আমি একজনের পেয়েছি, একাই জমি কিনেছে এই 5.5 বছর এমপি ছিল, শেষের টার্মে, শেষের দিকে শেষ 3 বছর না 2 বছর না 7-8 দিন না কতদিন সময় পেয়েছিল, আর ওইদিকে 5 বছর। বড়গুনার ওই লাইনে পটুয়াখালী বড়গুনা 1060 বিঘা জমির মালিক একটা লোক, অথচ নির্বাচনের সময় যে জমা দিয়েছে ওই সময় তার মাত্র 7 বিঘা জমি ছিল। সব তো ফেরেশতারা 5 বছরে তারা দিয়ে গেছে। কি করবেন এই জমি নিয়ে আপনি? এত জমি কি হবে আপনার? দুনিয়া চলতে যতটুকু লাগে ওর বেশি বাড়বেন না, দুনিয়া চলতে যতটুকু লাগে ওর কমে গেলে আপনার আবার ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে। এই যে জামাটা, এর হাতা ঠিক আছে না? কথা বলে না কেন? এটা যদি আমি এই পর্যন্ত দেই মানুষ বলবে তার কাটা, আর এটা যদি এইভাবে এই পর্যন্ত রাখি মানুষ বলবে তাও তার কাটা। এই জন্য জামাটা ঠিক আছে, দুনিয়াও ঠিক এইভাবে চলা লাগবে, যতটুকু না হলে না ততটুকু, বেশিও করা যাবে না, কম করলে আপনি ঈমান রাখতে পারবেন না। তখন আবার এই আকাশের চাঁদ দেখেই মনে হবে এটা মনে হয় রুটি। রব্বুল আলামিন বলেন এই যে 6টা জিনিসের নাম তোমাদের সামনে বললাম, হায়াতিদ দুনিয়া, এগুলো কিসের বস্তু? এগুলো সব ভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে এর চাইতে উত্তম জিনিস আছে। কি জিনিস আছে আমি কি তোমাদেরকে শোনাবো এবার। আল্লাহু নাবিয়ুকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা আছে তাই কি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী আল্লাহ আয়াতে জানাতে চেয়েছেন তোমরা যদি এই 6টা জিনিসকে পরিমিত ব্যবহার করতে পারো দুনিয়ায়, আমি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ শোনালাম। সেটা 1 নম্বরে লিল্লাযিনা তাকাও, দুনিয়া যারা তাকওয়া অর্জন করে পরহেজগারি অর্জন করে চলতে পারবে তাদের জন্য আমি একটা বাগান বানালাম। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইটার জন্য আমরা এখন চেষ্টা চালাতে চাই। 2 নম্বর ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ তোমাদের জন্য রেডি করছেন। রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আমার আল্লাহ নিজে তোমাদের উপরে রাজি হয়ে যাবেন। এই যে 3টা পুরস্কারের কথা বললাম, একটা বাগান, পবিত্র স্ত্রী আর আল্লাহর সন্তুষ্টি, এটাকে বিশ্বাস হয় না? নেই বিশ্বাস হয় না? এই দুনিয়ার মতো সর্বনিম্ন যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সুতরাং তামাম দুনিয়ায় যে 6টা জিনিসের নাম আল্লাহ বললেন, সত্যি যদি আমরা ব্যবহার পরিমিত
এবং সংশোধন হয়ে করতে পারি, এই তিনটা পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য রেডি করে রেখেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এখন এই তিনটা পুরস্কার পাওয়ার জন্য মরণের আগে ধরে 6টা গুণ অর্জন করা লাগবে। এক নম্বরে সব সময় বলবে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আমাদের জীবনে আছে নেই? নবীজি নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সবকিছু তার মাপ ছিল, তারপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আপনি 24 ঘন্টায় কয়বার চেয়েছেন? এই জন্য আমি সহ যারা এখানে আছি, দুশ্চিন্তা, এই যে শব্দটা বললাম, কি চিন্তা, এটা কম বেশি আমাদের আছে না নেই? এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল 24 ঘন্টার যখনই সময় পাবেন মনে আসলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন এইটার জন্য আমি তো দুশ্চিন্তা দূর করব। হযরত নূহ আলাইহিস সালামকে জামানার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী নূহ, আমরা দুনিয়ায় সম্পদ চাই। কেউ বলেছে আমি সন্তান চাই, কেউ বলেছে আমি বাগান চাই, কেউ বলেছে আমি বৃষ্টি চাই। হযরত নূহ এই 4 প্রকার মানুষকে বললেন তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। তার খাদেম যিনি ছিলেন জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী 4 প্রকার লোক আসলো আপনার কাছে, 4টা জিনিস চাইলো, আর আপনি সবাইকে বললেন যে আস্তাগফিরুল্লাহ। এত সব রোগের এক ঔষধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তিনি ওই সময় জানিয়েছিলেন, নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। এখানে 4 প্রকার জিনিসের নাম আছে। আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার, এজন্য এই আমলটা নারী হোক পুরুষ হোক, পাক থাকেন নাপাক থাকেন, অন্য কোন শব্দ যদি জিকির করা নাও চাই, এই শব্দটা জারি রাখবেন মুখে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অফিসে বসে আছেন, মনে মনে পড়েন, জোরে জোরে পড়েন, যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি এই শব্দটাই খুশি হন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে যা, যেন জাহান্নামে যাওয়া না লাগে। 3 নম্বরে সাবিরিনা, ধৈর্যশীল হওয়া লাগবে। 4 নম্বরে সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। 5 নম্বরে ওয়াল কানিতিনা, আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি। ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাধ্যমতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে, তার মানে বেঁচে আছেন। এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমি সহ যারা আসলাম, এই 6টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি যতদিন মরণ না আসে। তো এই 6টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে। এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। মরণের আগে অন্তত এই 6টা কাজ আমরা যেন আঞ্জাম দিতেই পারি। 6 6 12 আর 3 15। আপনি সূরা আলে ইমরান 14 15 16 17 এই 4টা আয়াত আরো বিস্তারিত তাফসীর পড়ে দেখবেন, আরো আপনার জ্ঞান এবং আমল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আমি জেলখানায় 3টা বছর অসুস্থ হয়ে পড়েছি, ওখানে মানবিক বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় এবং তার সমাধান কিভাবে করা লাগে। এখানে আমার যে গাড়িটা ছিল, গাড়িতে পাওয়া যাবে, যদি গাড়ি কোনো চলে যায় ওই যে ওখানে আছে। আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য নিয়ে পড়াবেন, পড়াটা আশা করছি অনেক উপকার পাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।
মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি, সারাটা জীবন অপরাধ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনে তাকালে মনে হয় জাহান্নামের আগুন তাও তাও করে জ্বলছে। এমন কোন অপরাধ নেই যা আমাদের জীবনে নেই, বিশেষ করে আমার এই জীবনে এমন কোন গুনাহ নেই যা বাকি আছে আমাদের জীবনে। আল্লাহ গুনার দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো এখনই মাফ করে দাও। তোমার হাবিব জানিয়েছেন, কোন মানুষের অপরাধ যদি আল্লাহ মাফ করে দেয়, ওই জায়গাটা আর ফাঁকা রাখে না, আল্লাহ পুরাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। তোমার কোরআন শুনতে এসেছিলাম, আল্লাহ তাআলা ৬টা জিনিসের প্রতি তুমি আসক্তি তৈরি করে দিয়েছো, নিজে জানিয়ে দিলে। এগুলোর ব্যবহার যদি সঠিকভাবে করা যায়, পরিমিত, তাহলে ৩টা পুরস্কারের ঘোষণা দিয়েছো। জীবদ্দশায় এই জীবনে ৬টা গুণ তুমি অর্জন করার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছো। মেহেরবানি করে এই 15টা জিনিস তুমি আমাদেরকে এই দুনিয়ায় আমল করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দা বান্দিরা শ্রম দিয়েছে, তোমার বান্দাদের শ্রম কবুল করো। কালিয়াকৈর কেন্দ্রীয় বাজার জামে মসজিদ কমিটি, যত মানুষ এই এলাকায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এই বাজারের ব্যবসায়ীদের প্রতি তোমার রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি একজন হাসি মানুষ, হাজী আব্দুর রহমানকে কবুল করো। আমাদের প্রধান অতিথি, আল্লাহ তাআলা এলাকার কৃতি সন্তান, তোমার বান্দাকে তুমি একটা বিশাল দায়িত্ব দিয়েছো এলাকার সামনে। যদি তোমার বান্দার দ্বারা মানবতার সেবা হবে, তোমার দ্বীনের কাজ হবে, তোমার ইলমে জানা থাকে, মেহেরবানি করে তাকে সঠিক দায়িত্ব দিয়ে দিও। শ্রদ্ধাভাজন বড় ভাই, একজন মাজলুম মানুষ, জনাব হুমায়ুন কবির খান, আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তোমার হাতে দিয়ে গেলাম, কবুল করে নাও। বিশেষ অতিথি কত মানুষের নাম তারা দিয়েছে, অবশ্যই তাদের সম্মান আছে। যত মানুষ আজকের এই মাহফিলে অতিথি হিসাবে এসেছে, আল্লাহ এদের নামগুলো জান্নাতের খাতায় তুলে নাও। বড় ভাই আব্দুল কাদির, আল্লাহ তোমার নামের সাথে নামের মিল আছে, আব্দুল জলিল, এই দুইজনকে মঞ্জুর করো। মাহফিলের বরেণ্য সদস্য যারা, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছে, প্রত্যেককে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আমার জহির ভাইয়ের মাধ্যমে আজকে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত, তোমার গোলামকে কবুল করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে পড়ে আছি, তোমার বান্দাদের জোরাজোরিতে জোর করে হলো আশা লাগে, বাড়ি থেকে আসতে দিতে চায় না, এর বড় আমি দাওয়াতগুলো আগেই নিয়েছি, এজন্য আশা লাগছে। আল্লাহ বাংলার বিভিন্ন প্রান্তে যেগুলো নেওয়া আছে, এই শরীরটা তুমি আমারে ভিক্ষা দাও, সহি সালামতে সুস্থ অবস্থায় কোরআনের কথাগুলো বলার তৌফিক আমারে ভিক্ষা দাও। আল্লাহ তাআলা তোমার বান্দা মুরাদ এই মাহফিলটা নিয়েছিল, তোমার ডাকে সাড়া দিয়ে কবরে আছে, এই কবরটা তুমি কোরআনের ইজ্জতে নূরে মুনাব্বার করে দাও। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।